প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনারা আন্তর্জাতিক বিচার আদালত সম্পর্কে নিশ্চয়ই জানেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা। নেদারল্যান্ডের হেগ শহরে সদর দপ্তর। দুনিয়ার যেসব দেশে জাতিসংঘের সদস্যভুক্ত যেসব দেশ আছে, সেখানে কোনো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হলে, মানবাধিকার লঙ্ঘিত হলে, কোনো জাতিগত সাম্প্রদায়িক দাঙ্গা হলে, সেই আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করা যায় এবং সেই অভিযোগের বিচার হয়। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের পাশের দেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চরম নির্যাতন চলছে। বিশেষ করে 2017 সালে রোহিঙ্গাদের ওপর রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাদেরকে দেশছাড়া করা হয়েছে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের উপর এই যে নির্যাতনের ঘটনা এবং বাংলাদেশে তাদের আশ্রয় প্রার্থনা, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিষয়টি নিয়ে আলোচনা হলেও জাতিসংঘ ঠিক কি ভূমিকা রেখেছে, এটা কিন্তু আসলে এখন একটা প্রশ্নের বিষয়। মিয়ানমারের বর্তমান এই সভ্য যুগে একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়ে নির্যাতন চালিয়ে দেশ ছাড়া করা হচ্ছে, অথচ জাতিসংঘ এই ক্ষেত্রে কোনো উদ্যোগী ভূমিকা রাখছে না। তো 2019 সালে সেই আন্তর্জাতিক বিচার আদালতে আফ্রিকার একটি দেশ গাম্বিয়া, তারা রোহিঙ্গাদের যে বাস্তুচ্যুত করা হয়েছে, তাদের যে নির্যাতন চালানো হচ্ছে বা হয়েছে, এর বিচার চেয়ে একটি আবেদন করেন এবং এই আবেদনের ওপর দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিচার আদালতে, যেটা জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা। এই দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ, সমন জারি সব প্রক্রিয়া শেষে 2020 সালের 24 জানুয়ারি সেই আন্তর্জাতিক বিচার আদালত রায় ঘোষণা করেন এবং রায়ে একটি 4টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয় মিয়ানমারকে। এর মধ্যে এই 4টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার মধ্যে রয়েছে, যেমন গণহত্যার সনদ অনুযায়ী রোহিঙ্গাদের হত্যা সহ সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে মিয়ানমারকে। 4টি নির্দেশনার প্রথমটি ছিল সেটি। 2 নম্বর ছিল সেনাবাহিনী বা অন্য কেউ যাতে গণহত্যা সংগঠন, ষড়যন্ত্র বা উস্কানি দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। 3 নম্বর ছিল গণহত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত সব সাক্ষ্য প্রমাণ রক্ষা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে 4 মাসের মধ্যে আদেশ অনুযায়ী মিয়ানমারের যেসব ব্যবস্থা নিয়েছে তা আদালতকে জানাতে হবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে নির্দেশনা দিয়েছে, সেটা 4 মাসের মধ্যে মিয়ানমারকে সেই আদালতে জানানোর কথা ছিল। 2020 সালের 24 জানুয়ারি রায় ঘোষণার পর আজকে 2025 সালের অক্টোবর, মিয়ানমার মানে কর্ণপাতই করেনি এই আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ের বিষয়টি। অথচ দেখেন, রোহিঙ্গাদের অপর নির্যাতন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত ঘটনা সবই ঘটছে। বাংলাদেশ আজকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিপদগ্রস্ত দেশ হয়ে পড়ছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ ভৌগোলিক অবস্থানে, সেখানে বাড়তি 15-20 লাখ মানুষকে কিভাবে আশ্রয় দেওয়া যায়? কেউ আগে আসছে না রোহিঙ্গাদের জন্য। জাতিসংঘের মহাসচিব গত বছর ঘুরে গেলেন, গত বছর রোজার সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনারাও গেলেন সেই রোহিঙ্গা শিবিরে এবং সেখানে গিয়ে তারা বললেন যে আগামী রোজার মধ্যে যেন তারা মিয়ানমারে গিয়ে রোজা পালন করতে পারেন, ঈদ পালন করতে পারেন। কিন্তু বাস্তবে কি হয়েছে? আরেক রোজা তো চলে আসছে, ফেব্রুয়ারি মার্চেই সম্ভবত আরেকটি রোজা, আগামী রোজা। জাতিসংঘের যে আদালত, আন্তর্জাতিক বিচার আদালত, সেই আদালতের রায় মিয়ানমার মানছে না এবং জাতিসংঘ এই আদালতের রায় মানতে মিয়ানমারকে বাধ্য করতে পারছে না।
তাহলে জাতিসংঘের দরকারটা কি? কি ভূমিকা রাখছে জাতিসংঘ? একটি দেশের কি বলা হয়, একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে, কি মানবেতর জীবন যাপন করছে রোহিঙ্গারা এই ক্যাম্পে, অথচ জাতিসংঘের কোনো ভূমিকা নেই। তাদের জন্য বিভিন্ন এনজিওরা ত্রাণ নিয়ে ব্যস্ত, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে এখানে ত্রাণ দিয়ে, অথচ তারা নিজ দেশে ফিরে যেতে পারছে না, নিজ দেশে তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। খুবই দুঃখজনক। জাতিসংঘের ভূমিকা যেমন লজ্জাজনক, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমার মানছে না, এটা নিয়েও মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। আসলে জাতিসংঘের ভূমিকাটা কি? জাতিসংঘের পৃথিবীতে যুদ্ধ সংঘাত থামাতে কি ভূমিকা রাখছে জাতিসংঘ? সেই গাজা বলেন, সেই কি বলে ইউক্রেন বলেন, কোথায় কি ভূমিকা রাখতে পারছে? এই জাতিসংঘের আসলেই দরকার কি? কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছেন যে আসলে যে জাতিসংঘের দরকার নেই, আসলে তো জাতিসংঘের দরকার নেই। তার আদালতের একটা রায় বাস্তবায়ন করতে পারছে না, একটা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে পারছে না, এবং মিয়ানমার এই রায়কে কর্ণপাতই করলো না, অথচ জাতিসংঘের কোনো ভূমিকাই নেই এবং জাতিসংঘের কোনো প্রতিক্রিয়াই নেই। বিষয়টি আসলে সিরিয়াসলি ভাবা উচিত যে আদালতের কোনো রায় কেউ পালন করে না, তাহলে এই আদালত রাখারই দরকার কি? সবাইকে ধন্যবাদ।